যখন চতুর্দিকে উলু উলু ধ্বনি হয়, আজকে যখন চতুর্দিকে উলু উলু ধ্বনি হচ্ছে, প্রতিমার নামে মূর্তির পূজা হচ্ছে, এই পরিস্থিতির ভিতরেও আমরা যখন এই পলাশে আল্লাহকে ডাকতে পারলাম, আল্লাহ যাতে আমাদের এই ডাক কবুল করে মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নসিব করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আয়াত সম্পর্কিত কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। বলার আগে যেহেতু আল্লাহ তাআলার কথাই আসলো, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের সবচেয়ে আপন কে? জোরে বলেন, সবচেয়ে আপন কে? আল্লাহ না আমাদের মা বাবা? আরো জোরে বলেন, আল্লাহ না মা বাবা? আমাদের মা বাবাও কিন্তু কম আপন না, মা বাবা কিন্তু যথেষ্ট পরিমাণ আপন। মা বাবা যে আপন, এটা কি অস্বীকার করি আমরা কেউ? কিন্তু মা বাবার চাইতেও আল্লাহ সব চাইতে বেশি আপন। মা বাবা যত না আপন, এর চাইতে বেশি আপন আল্লাহ। আমি আপনাদেরকে আমার নিজের কল্যাণের জন্য একটা দাওয়াত দেই। মা বাবার নাফরমানি করা উচিত না অনুচিত? জোরে বলেন না, উচিত না অনুচিত? মা বাবার নাফরমানি করা উচিত নয়। মা বাবার নাফরমানি করা বৈধ নয়। মা বাবার বাধ্য হওয়া, এটাই ইসলামী শরীয়ত সমর্থন করে। আপনারা কি একমত? মা বাবার বাধ্য হওয়া, মা বাবার খেদমত করা ইসলামী শরীয়তই সমর্থন করে। হিন্দু ধর্মে নিষেধ করে। কি বলেন? হিন্দু ধর্ম নিষেধ করে। খ্রিস্টান, বৌদ্ধ, এই যে দুষ্ট জাতি ইহুদি, তারাও কি মা বাবার খেদমত করা নিষেধ করেন? ধর্ম তো একমাত্র ইসলাম। ধর্মের নামে আরো যত কিছু চলে পৃথিবীতে, কেউ বলে না এ কথা মা বাবার নাফরমানি করা যায়, মা বাবার অবাধ্য হওয়া যায়। এই কথাটা কেউ বলে? কেন বলে না বাজান? কারণ মা বাবা সন্তানকে মহব্বত করে, মা বাবা সন্তানকে আদর করে। আমি বলি, মা বাবা সন্তানকে কতটুকুন মহব্বত করে? যে মা 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধরেছে। সন্তানকে পেটে ধরা অবস্থায় মা একটা মুহূর্তের জন্য সন্তানকে পেট থেকে রাখেন নাই। মা এই যে পেটে রেখেছেন, মা ঘুমাইছেন তাও মার পেটে, মা টয়লেটে তাও মার পেটে, মা খাবার রান্না করে মার পেটে, মা কাপড় ধৌত করে মার পেটে, মা যা কিছু করেন না কেন সন্তানকে কোথায় রেখেছেন? কোলেই রেখেছেন। একটা মুহূর্তের জন্য মাটিতে নামান নাই। আপনারা বলুন তো, এই মার নাফরমানি করা চলে? সন্তান যখন ছোট্ট দুনিয়াতে আসলো, এই বাচ্চা রাতের বেলায় বিছানায় পেশাব করে, দিনের বেলায় পেশাব করে, পেশাব করার পরে সে বলতে পারে না পেশাব করেছে। বিছানাটা ময়লা করে ফেলে, শীতের রাত্রিতে তার পেশাবে বিছানাটা ভিজে যায়। এই ভিজা বিছানায় সে যদি শুয়ে থাকে, তাহলে সন্তান অসুস্থ হবে। তার এই ভিজা কাঁথাটা পরিবর্তন করে কে? জোরে বলেন না, কে করে বাজান? মা করে। একবার না, দুইবার না, একটা রাত্রে 10 বার, 12 বার, 15 বার, 50 বারের যদি প্রয়োজন পড়ে, তারপরেও মা সন্তানের এই কাঁথাটা মা পরিবর্তন করে। তাহলে মা ঘুমায় কখন? মা ঘুমায়, মা তো একটু ঘুমায়, চোখটা লাগে, আবার লাফ দিয়া উঠে। আবার মা যদি ক্লান্ত হয়ে খুব বেশি ঘুমায় পড়েন, সন্তান চিৎকার দিলে মার কানে আওয়াজ যায়, মা লাফ দিয়া উঠে। কথা বলেন ঠিক কিনা? মা যেমন সন্তানের আওয়াজে লাফ দিয়া উঠে, বাবাও লাফ দিয়া উঠে। সন্তান হাঁটতে পারে না, বাবা সন্তানকে কাঁধে নিয়ে তারপরে ঘুরে। সন্তানের কামাই নাই, বাবার পকেটটাই সন্তানের পকেট বানায় দেয়। অর্থাৎ মা বাবা সন্তানকে এমনভাবে কষ্ট করে 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 লালন পালন করে। ভাইজান, এজন্যই তো মা বাবার অবাধ্য হওয়া যায় না, নাফরমানি করাও যায়। কি বলেন, যায়? যায়। আচ্ছা, মা বাবা তো এতটা আদর করেন, আল্লাহ কি এর চাইতে কম করেন? আল্লাহ কিন্তু এর চাইতে করেন না। একটু বিবেচনা করেন, কারণ সময় খুব অল্প। হুজুর এসে গেলে আমি একটা কথাও বলতে পারবো না, তো আমি খুব সংক্ষেপ করে বলি। এজন্য একটু মনোযোগের সাথে আমাকে উত্তর দিয়ে একটু সহযোগিতা করবেন। যে আল্লাহ কি মা বাবার চাইতে কম আদর করেন? না। আল্লাহ কিন্তু মা বাবার চাইতে সন্তানকে আরো বেশি আদর করেন, বেশি মায়া করেন। মা বাবা কিভাবে, আল্লাহ কিভাবে সন্তানকে বেশি মায়া করেন? দেখুন, মা যে ঘুমাইল, সন্তানের চিৎকারে মা লাফ দিয়া উঠল।
ভাইজান, মায়ের কানে সন্তানের চিৎকারের আওয়াজ যিনি পৌঁছাইছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। মা তো ঘুমাইছে, বাবা তো ক্লান্ত হয়ে ঘুমাইছে। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আরে ঘুমানো দূরের কথা বান্দা, আমি তন্দ্রাও যাই না। কেন যাই না জানিস বান্দা? তুই যখন রাতের গভীরে চিৎকার দিবি, তুই যখন রাতের গভীরে বিছানায় ছটফট করবি, কষ্ট করবি, তুই তো শিশু বাচ্চা, কথাও বলতে পারিস না, লড়তেও পারিস না। তোর এই কান্নার আওয়াজ তোর মার কানে কে পৌঁছাইবে? তোর বাবা তো দারোয়ান রাখে নাই, তোর বাবা তো পাহারাদার রাখে নাই, তোর মা তো পাহারাদার রাখে নাই। আমার সন্তানের সমস্যা হলে আমাকে ডাক দিও। তোর মা কোনো পাহারাদার ঠিক করে নাই, তোর বাবা পাহারাদার ঠিক করে নাই। এজন্য আমি আল্লাহ নিজে পাহারাদার সাইজা সজাগ থাকি, ঘুমাই না। তুই যখন চিৎকার দিবি, তোর আওয়াজটা তোর মার কানে, বাবার কানে আমি আল্লাহ পৌঁছায় দিই, আমি আল্লাহ পৌঁছায় দিই। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, এজন্য আমি আল্লাহ সজাগ থাকি। বাজান গো, আল্লাহ তো ঘুমায় না আমার আপনার জন্য, মা তো ঘুমায়, বাবা ঘুমায়। এরপরে মা যদি বারবার সজাগ হয়, এজন্য যদি মার নাফরমানি না করা যায়, আল্লাহ যে আমার জন্য ঘুমায় না, এই আল্লাহর নাফরমানি করা যাবে? এই আল্লাহরও কিন্তু নাফরমানি, কথা কিন্তু বুঝবেন। মা ঘুমায় না, মা ঘুমায় আবার সজাগ হয়। প্রত্যেক রাত্রে মা 10 বার 12 বার সজাগ হয়ে আমার পেশাবের কথা পরিষ্কার করবে। এজন্য মার অবাধ্য হওয়া যাবে না। তাহলে আল্লাহ যে ঘুমাইলেই না আমার জন্য, এই আল্লাহর নাফরমানি করা যাবে? এই আল্লাহর নাফরমানিও করা যাবে? আচ্ছা, আমার মা বাবা আমাকে অনেক আদর করেন, উনি আমার মা, উনি আমার বাবা। আমি জিজ্ঞাসা করি, আমার এই চোখ, আমার এই কান, আমার এই মুখ, আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার মা বানাইছেন, আমার বাবা বানাইছেন? পৃথিবীর কোনো মা বাবার কি শক্তি আছে এগুলি বানানো? কোনো মা বাবা তো বানান নাই। আমি যে আমার মুখ দিয়ে আমার মারে মা বইলা ডাকি, আমার এই বলার শক্তিটা আমাকে কে দিয়েছেন? আমাকে তো এই বলার শক্তিটাই আল্লাহ দিন। আরে আমার আল্লাহ যদি আমাকে আমার মার গর্ভে না দিতেন, আমার আল্লাহ যদি আমাকে আমার বাবার ঔরসে না পাঠাতেন, তাইলে তো আমার আব্বা আম্মা এই পৃথিবী মা বাবা হইতে পারত। পৃথিবীতে কত দম্পতি লক্ষ 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 টাকা ব্যয় করে ফেলছেন, দেশ দেশ ঘুরে বেড়াচ্ছেন, যে যে চিকিৎসার কথা বলছেন সে চিকিৎসাই করছেন, তারপরেও সন্তানের মা বাবা হইতে পারছেন না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার বাবা যে বাবা হইল, আমার মা যে মা হইল, তাদের কুলে যে আমাকে পাঠালেন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আলাম না যে আল্লাহু আইনাইন, আয়া বান্দা আমি কি তোরে চোখ দেই নাই? ওয়া লিসান, তোর জিহ্বা আমি দেই নাই? ওয়া শাফাতাইন, তোর ঠোঁট দুইটাকে আমি আল্লাহ দেই নাই? আরে আমার ঠোঁট তো আল্লাহ দিছেন, আমার পা তো আল্লাহ দিছেন, আমার মাথা আল্লাহ দিয়েছেন, আমার চোখ আল্লাহ দিয়েছেন, আমার দাঁত আল্লাহ দিলেন, কথা বলার যোগ্যতা আল্লাহ দিলেন, কানে শ্রবণের শক্তি আল্লাহ দিলেন, হাত দিয়ে ধরার ক্ষমতা আল্লাহ দিলেন, পা দিয়ে হাঁটার সুযোগ আল্লাহ দিলেন। আরে সব কিছু দিলেন আল্লাহ। আমার মা তো শুধু কুলে করে পালছে না, কি বলেন বাজান না? আমার বাপ আমাকে কাঁধে নিয়ে ঘুরছেন শুধু, আমার বাপ যে আমারে কাঁধে উঠাইছেন, আমারে কিন্তু আমার বাপ বানায় নাই। আমার মা আমারে কোলে নিয়ে ঘুরছেন, আমার মা কিন্তু আমারে বানায় নাই। ও ভাইজান, সব ধর্মের মানুষই বলে, আমরাও বলি, মা বাবা এত কষ্ট করার কারণে মা বাবার নাফরমানি করা যাবে? জোরে বলেন না যাবে? না। যদি নাই যায়, তাহলে ভাইজান বাপজান একটু বুঝে শুনে বলেন তো, আল্লাহ তাআলার নাফরমানি করা কি যাবে? একটু জোরে বলেন না যাবে? মা আল্লাহর নাফরমানি করাও। মা বাবা আমারে বানাইলো না, একটু কোলে নিয়ে পারলো, বাবা না খাইয়া আমার একটু খাবার দিল, আমি হাঁটতে পারি না, বাবা কাঁধে নিয়ে ঘুরি। আমার যখন কামাই ছিল না, বাবা আমাকে পোশাক কিনে দিল। আমার ছোট্ট সময় মা আমাকে যত্ন করল। এজন্য মা বাবার নাফরমানি করা যায় না। ভাইজান বাপজান খুব ভালোভাবে বুঝেন,
আমি মোটা দাগে কথা বলছি। সুতরাং আমাকে সৃষ্টি কিন্তু মা বাবা করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নাফরমানিও করা যাবে। সবাই বলেন, আল্লাহর নাফরমানি করা যাবে।